দুই জোড়া যমজ শিশু জন্ম দিয়ে একসময় সবাইকে চমকে দিলেও এখন এই শিশুগুলো নিয়ে রীতিমতো বিপাকে দিনাজপুরের দরিদ্র এই পরিবারটি। আগে বাচ্চাগুলোর খাওয়া দাওয়া কম লাগতো, এখন যেন দিন যাচ্ছে তেন বাচ্চাগুলোর খাওয়া দাওয়া বেশি লাগতেছে। আগে 1 কেজি করে দুধ হইলে হয়ে যেত, এখন নিম্ন হলে 2.5 কেজি 3 কেজি করে দুধ লাগতেছে। সুযোগ পেলেই 4টি শিশু দাপিয়ে বেড়ায় বাড়ির আঙিনা সহ সর্বত্র। তাদের সামাল দিতে হয় বলে কাজে যেতে পারছেন না কৃষি শ্রমিক বাবা শরীফুল ইসলাম। চরম এক আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছে তাদের জীবন। তবুও সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য চেষ্টার কোনো কমতি নেই তাদের। বাচ্চাগুলোর এখন বেশি যত্ন নিতে হচ্ছে। ছোট থাকতে ঘাড়ুয়ায় থাকতো, দোল্লায় থাকতো, কোনো অসুবিধা হইতো না। আর এখন হাঁটা চলা করতেছে, একজন যদি এইদিকে যাচ্ছে আর একজন ওইদিকে যাচ্ছে, ওই জন্য ওর বাবা কাজে যাইতে পারতেছে না। 1 বছর আগে একসঙ্গে 4 শিশুর জন্ম হয়েছিল শরীফুল মৌসুমী দম্পতির ঘরে। খুশির সাথে এখন যোগ হয়েছে হতাশা। সদ্য 1 বছর বয়সী 4 শিশুর ভরণ পোষণ আর দেখভাল করতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠছেন তারা। শিশুদের বাবা মা আর দাদা এই 3 জনের অভাবের সংসারে 4 যমজ শিশুকে সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম। আমি কিন্তু কোথাও কাজে যেতে পারি না। আমি, আমার বাবা, আমার বউ। আমার বাবা আবার প্রতিবন্ধী, আমার বাবা কোথাও কাজ করতে পারে না। আমরা দুই বাপ বেটা কাজ করতাম, আগে সংসার চলতো। তখন তো কোনো রকম কাজে যেতে পারি না, 3 জনের 4টা বাচ্চা সামলে। গত বছর 31শে আগস্ট দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের কৃষক শরীফুলের স্ত্রী মৌসুমী বেগম একসাথে জন্ম দেন 3টি ছেলে ও 1টি মেয়ে সন্তান। বিয়ের 8 বছর পর 4 যমজ সন্তান পেয়ে দারিদ্রতার মাঝেও দেখা মিলেছিল আনন্দ, কিন্তু সেই আনন্দ এখন পরিণত হয়েছে হতাশায়। আসল যে দুঃখ এইটুকুই যে মনে করি তাদের আর্থিক অবস্থা কিছু নাই, খুব মানুষ করতে খুব কষ্ট হচ্ছে। এখন তো মনে করছে বেড়ার মতন শিখেছে, এর যে দিক সেদিক বেড়ানোরা, দেখাশোনা, দায় দায়িত্ব, খরচা, এখন এমন তাদের উপর জুলুম হয়ে গেছে, মানে করা সব কাজগুলো অসম্ভব হচ্ছে। নাতিপুতির আহার জোগাতে যে ঋণ হয়েছে তা শোধ করতে দুশ্চিন্তায় পড়েছেন দাদা। আবার নতুন করে ঋণ চাইতে পারছেন না লজ্জার কারণে। খরচাবাদী জোগাড় করি পারি, দুধ কিনতে, সবজি কিনতে, চিনি কিনতে, ওই ঋণটা এখন শোধ করে পারি। আবার লজ্জায় ওই দোকানে যাওয়া যায় না। শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা নিয়ে চিন্তিত স্বজনরাও। একসাথে 4 সন্তানকে মা বাবা সামলাতে পারে না। তাদের খাওয়া পরিচর্যা করতে 3-4 জন মানুষ লাগে। তাই মাঝে মধ্যে শিশুদের সামাল দিতে এগিয়ে আসেন তারা। খুব কষ্ট আর খুব অসহায় মানুষ। ছেলের দাদা ও তো অসহায়, লেখাপড়া মানুষ, কোনো কাজ করতে পারে না। আর ওর বাবা, ছেলের বাবারা, ও তো বাড়ি যখন ছোল নিবে না কি করবে, মাঝে মধ্যে আমরাও আসি, আমরা একটু সাহায্য করি। শিশুদের জন্য পূর্বে সাহায্য সহযোগিতা করলেও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নন বলে জানান বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান। সন্তানটা জন্মগ্রহণ করলো তখন তো আমরা সহযোগিতা করছিলাম, পরে আর আমার কাছে আসতে দিয়ে একবার আমরা খোঁজ নিচ্ছি, ভালো আছে, বেশ অনেকদিন থেকে আর আসে নাই। আমিও ওইভাবে কাজের জন্য খোঁজ নিতে পারি নাই। গেল বছর সংসদ সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দেয়া কিছু আর্থিক সহায়তা পেয়েছিলেন তারা। এরপর আমেরিকা প্রবাসী এক ব্যক্তির কিছু আর্থিক সহযোগিতা পেলেও শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবারটি।